নিখোঁজের 2 দিন পর রাজবাড়ীতে 11 বছর বয়সী শিশু মিনহাজুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর সকাল 7:30টার দিকে পূর্ব ভবদিয়া গ্রামের মুক্তার সর্দারের মালটা বাগানের পাশে ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিনহাজুল রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের আজাদ শেখের ছেলে। উল্লেখ্য, গত রবিবার 22শে সেপ্টেম্বর বিকাল 4টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মিনহাজুল। পরিবারের দাবি, মালটা বাগানে দেওয়া বৈদ্যুতিক তারের শক লেগে মারা যায় মিনহাজুল। এরপর তাকে ফেলে দেওয়া হয় পাশে একটি ধান খেতে। বাগানেও ফল খাইতে যায়, ওটা সবাই জানে যে মাঝে সাঝে ওই বাগানেও যায়। আর ওই বাগান থেকে ধরেন যে বিকাল বেলায় সকালের দিকে কমলা লেবু এনে সেরে খাইছে। পাশের বাড়ির কয়েকজন বলছে আমাদের যে ওই জায়গা বাগান থেকে কমলা এনে দিছে, আমার ছেলেও খাইছে। মানে পাশে এক মহিলা বলছে, ওর বাড়ি ওর কাকি হয়, বলছে আমার ছেলেরও দিছে, ও খাইছে। তাইলে ওই বাগানটা তোমরা যায় সেরে ওই বাগানটা একটু তল্লাশি নাও। এই মহিলার ওই কাকির কথার প্রেক্ষিতে ধরেন যে আমরা ওই বাগানটা তল্লাশি করার জন্য যাই, কিন্তু ওই বাড়ির থেকে চাবি দেয় না। মানে চাবি চাইছিলাম, হয়তো যে করছে যে চাবি নাই, পরে আমাদের এখন সময় নাই, চাবি আর একজনের কাছে আসছে, হে আসুক তারপরে আসা। হে বলতে ধরেন রশিদ এর বাগানটা পরিদর্শন করে, মাঝে মাঝে হে পরিষ্কার করে, এর কাছে চাবি। তাই হে আসলে পারে তোমরা যায় সেটা চাবিটা নিয়ে ওইটা করে দেও। কিন্তু চাবিটা তাৎক্ষণিক আমরা পাই না। চাবিটা দিছে আপনার 5টার দিকে। 5টার দিকে যখন চাবিটা দিছে তখন আমরা মনে করেন যে ভিতরে ঢুকে সেটা দেখছি, কোনো কিছু পাই নাই। মানে ওরও পাই নাই, কিছুই পাই নাই। তার ফিনিশিং ওই ধান ক্ষেত্রের বিদ্যুতের সব জায়গাতে আমরা খুঁজছি, ওরে পাই নাই। কিন্তু আজকে সকালবেলায় ওরে লাশটা পাওয়া গেছে। কোন জায়গা? ওই বাগানের সামনে, গেটের সামনে ধান খেতে রেখে গেছে। কিন্তু ওই যেখানে লাশটা রেখে গেছে ওইখানে ধরেন আমরা কালকে সারাদিন অন্তত 1 থেকে 150 মানুষ আমরা ওখানে খুঁজছি, কিন্তু ওরে পাই নাই। কিন্তু সকালবেলা ওই লাশটা ওই জায়গায় পাওয়া গেল। এতে যে আজানের সময় বাড়তে বাড়াইছি, বাড়ানোর পরটা এখন ফল বাগানে গেছি। ফল বাগানে যাওয়ার পরে দুটো তো কারেন্ট দেওয়া থাকে, দিনেও রাখছি। এই কারেন্টে যাই লাগছে, লাগার পরে রবিবার দিনকে মারা গেছে। ওই ধান খেতে 4 মিনিট খোঁজা হয়েছে, তারপরে হন্ডা খোঁজা হয়েছে, পাওয়া যায় নাই। ওনারও লাশটা গুম করে রাখছিল। তারপর গুম করার পরে ওই যে আজকে সকালবেলা পাওয়া গেছে। তার আগের দিনকে 1-150 লোক নিয়ে গেছি, 4 মিনিট খুঁজছি, পাই নেই। যে জায়গায় লাশটা ছিল ওই দিনকে তো আমরা তার আগের দিনকে গেছি, যা হেরে 1-150 লোক নিয়ে খুঁজছি, পাই নেই। এরা ভেজাল মুক্ত থাকার জন্যে লাশটা বাইরে রাখছি, রেখে গুম করে দিবে চাইছিল, কিন্তু পারেন। পরের দিন সকালবেলা কৃষকরা 7টার দিক পাইছি। তারপরে আমরা যা নিয়ে আসি, ঘটনাস্থলে পুলিশ গেছিল, পুলিশ যাই লাশ কাটা ঘরে পাঠা দিছে। আমার নাম সালাম, আমি এই ছেলের চাচা হই। তা আমরা 2 দিন যাবত হইতে ছেলের নিখোঁজ সংবাদ মোবাইল শুনতেছি, বা প্রচার করছে, মাইকিং করছে। গতকালকে থানায় জিডি করছে। আজকে সকালে হঠাৎ আমরা খবর পেলাম যে সকাল 7টায়, 7:30টায় এই টাইমে একজন কৃষক খবর দিছে ধান ক্ষেতের মধ্যে লাশ পড়ে রয়েছে। এবং আমরা ওখানে যাই, যাওয়ার পরে স্পটটা দেখলাম আপনার যেই মুক্তার এর যে মালটা বাগান, এই বাগানের পাশেই, হয়তো 20 ফিট দূরে, বাগান থেকে 20 ফিট দূরে। তা আমরা এই আলামত সূত্রপাত অনুযায়ী ওখানে যাই, যা দেখলাম যে না, ঘটনাটা সে মালটা বাগানের মধ্যেই ঘটছে। ওরা লাশটা যেভাবেই হোক ওরা দূরে এনে রাখছে, এটা যাদের মাধ্যমে মালিকই করুক আর অন্য কারো দিয়েই করুক, এইটা আপনার পরবর্তীতে লাশটা ওখানে থাকছে। আর এখানে ওরা গতকালকে চাবির জন্য গত পরশুদিন গেছিল যে মালটা বাগানে ছেলে আছে কিনা দেখবো, চাবি দেয়নি, এরকম সূত্রপাত আছে। গতকালকেও দুপুরে চাবি চাইছে, দেয় নাই। বিকালে চাবি দিছে, ততক্ষণ ওরা হয়তো লাশ যেভাবে ওখানে পুষ্কুনি আছে ভিতরে, বাগানের ভিতরে পুষ্কুনি আছে, পুষ্কুনির ভিতরে রাখছে।
হয়তো আজকে রাতে, গত রাতে ওরা লাশটা সরাই রাখছে। যেখানে লাশ পাওয়া গেছে এখানে গতকালকে অনেকেই খোঁজাখুঁজি করছে, চোখের সামনে যে লাশটা পড়ে আছে এখান থেকে কালে এত লোক ঘোরাঘুরি করছে, লাশ নাই, আর কোনো গন্ধ নাই। আজকে হঠাৎ সকালবেলায় এই লাশ পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ প্রশাসনকে জানানো হয়, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যায়, সাংবাদিক ভাইরে যায়, তারা সবাই আলামত, যেটা ঘটনাস্থলের আলামত, কিভাবে ওখানে ছেলে ঢুকছে, কিভাবে ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, বিদ্যুৎ সংযোগ দেওয়া, ছোট্ট একটা 1 ফিট বাই 1 ফিট সাইনবোর্ড ওদের মেন গেটের উপরে, ওরা বিদ্যুৎ সংযোগ করে রাখছে। কিন্তু এটা তো মাঠ পর্যায়ে, আশপাশে কোনো বাড়ি নাই, গ্রাম নাই যে একজন বুঝবে যে ওখানে কারেন্ট দেওয়া আছে, বুঝছেন? এই তো আমরা যতটুকু জানি এর মধ্যে এই বিষয়গুলো ঘটছে। আপনারা কি চান বিষয়টা? আমরা এর সুস্থ একটা বিচার চাই। একটা গরিব মানুষের ছেলে, আর তার মালটা বাগান সে করছে, তার বাগানে কারেন্ট দিতে হবে এমন তো কোনো বিষয় নাই। এটা সরকার আইনগত না যে বিদ্যুৎ দিয়ে সেখানে আরও 2টা লোক গেলেও তো মারা যাবে, তার পরিবারের কেউ মারা যাবে। এইভাবে বিদ্যুৎ দিয়ে বাগান করার মতন আইন ব্যবস্থায় বাংলাদেশে আছে কিনা আমরা আমাদের জানা নাই, কথা বুঝছেন? এখন যেভাবে উঠছে আমরা চাই সুস্থ একটা বিচার হোক। একটা গরিব মানুষের সন্তান, কোনো অভিযোগ করছেন দিনমজুর, আমরা অভিযোগ করেছি, থানায় অভিযোগ করেছি, থানায় জিডি করেছি গতকাল, আজকে অলরেডি কেস হয়েছে। এর সুস্থ একটা তদন্ত হোক, বা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর একটা বিচার হোক, যে বিচার আমরা সবাই সন্তুষ্ট থাকবো। এই আমাদের ওনার স্ত্রীর কাছে কিছু, মুক্তারের স্ত্রীর কাছে কিছু চাবি দাও। ওরা আমরা দাঁড়াই রয়েছি 1 ঘন্টা, ওরা চাবি দেয় নাই, কয় চাবি বাড়িতে নাই। ওই দেখো গেটের চাবি 4 কোণা তার দিয়ে কাটা তার দিয়ে আটকায় রাখছে, ইটে করে ফাঁসা, ওটার ভিতরে কারেন্ট দিয়ে রাখে, গেট আটকায় রাখে, ভিতরে একটা ঘর আছে, ফলের বাগান, একটা মেশিন ঘর আছে, আর ওই জায়গায় আটকে রাখছিল, ওরা চাবি দেয় নাই। আমরা যখন পরে কালকে 5টার পরে সন্ধ্যার সময় চাবি দিছে, আমার ছেলেরে সরাই রেখে ঘুম করে রেখে চাবি দিছে। চাবি দেওয়ার পরে আমরা খুঁজে পাই নেই। আজকে রাত্রে আমার ছেলে রাস্তার জলে পড়ে রয়েছে, আমার ছেলের চোখের ভিতরে ধান খেতে পড়ে রয়েছে। তাহলে আমার ছেলে রাস্তার জলে চোখে ধান খেতে ভিতরে কিভাবে গেল? রাজবাড়ী জার্নাল, সবার কথা বলে।